মানুষ দেশের স্বার্থের আগে নিজেদের স্বার্থ দেখছে, অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে, তারা ভাবছে দেশ একবার ভাঙলে ভাঙতেই থাকবে, কিন্তু তারা এটা বুঝছে না যে দেশ ভাঙলে বিপদ সবার হবে। জনবিন্যাস নিয়ে কার্যত কড়া ভাষায় হুঁশিয়ারি প্রধানমন্ত্রী। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী ডেমোগ্রাফির যে বিপদের কথা উল্লেখ করেছেন, এই বিপদ সবার, আমার আপনার সবার। বরঞ্চ নরেন্দ্র মোদীরই কম বিপদ, কারণ তার পরিবারও নেই। আগামী দিনে যখন এই ডেমোগ্রাফি পরিবর্তনের প্রভাব আমাদের দেশের উপরে পড়বে, তখন তার অন্ততপক্ষে উত্তরসূরি কেউ থাকবে না, মানে ব্যক্তিগত উত্তরসূরি, রাজনৈতিক উত্তরসূরি হয়তো আমরা থাকবো। সেই জন্য এই ডেমোগ্রাফি পরিবর্তন, যে পরিবর্তন বায়োলজিক্যালি নট পসিবল বা জৈবিকভাবে হয়নি, পুরোটা কিছুটা অনুপ্রবেশের ফলে, কিছুটা তোষণ রাজনীতির ফলে হয়েছে, একে আটকানো অত্যন্ত দরকার। এবং সেই আটকানো এই জন্য দরকার ভারতকে বাঁচানোর জন্য। ভারত হচ্ছে বিশ্বের চেতনা। ভারত থাকলে পরে এখান থেকে পৃথিবীর চেতনাটা ঠিক থাকবে, নচেত সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। বিজেপি নেতাদের উপর একের পর হামলার ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে যে হাইকোর্টের অভিযোগ দায়ের, সেই ক্ষেত্রে হাইকোর্ট কেন্দ্র এবং রাজ্য উভয়ের কাছ থেকে হলফনামা পেশ করতে জানানো। দেখুন, যে ধরনের আক্রমণ একের পর এক হচ্ছে, এটা গণতান্ত্রিক ব্যবস্থায় তো মেনে নেওয়া যায় না। এবং দুর্ভাগ্যের বিষয়, আমাদের বলতে খারাপ লাগে, বিহারে ভোট, এই বিহারের ভোট নিয়ে লালু প্রসাদ এর আমলে লাঠি দিয়ে বুথ লুট করা হতো, বন্দুক দেখিয়ে বুথ লুট করা হতো। সেই বিহার এখন পিসফুল ইলেকশন হয়, গতবারও হয়েছে, এবারও হবে। আজকে বাঙালি আমরা গর্ববোধ করি, আমরা বড় বড় কথা লিখে রাখি, তারা একটা গণতান্ত্রিক পরিবেশ আমরা নির্মাণ করতে পারছি না। আপনার কথা আমার পছন্দ নাও হতে পারে, আমার কথাও আপনার নাও পছন্দ হতে পারে। গণতন্ত্র, আপনি আমার মতের সাথে একমত নাও হতে পারে, ইউ হ্যাভ দ্য রাইট। কিন্তু তার জন্য শারীরিক আক্রমণ, এটা একমাত্র বাংলার রাজনীতি থেকে গেছে শুধুমাত্র বামপন্থী এবং তারপরে বামপন্থীদের উপযুক্ত ছাত্র বা ছাত্রী তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার। এটা একমাত্র বিজেপি পরিবর্তন করতে পারে এবং বিজেপি পরিবর্তন করবে। আপনাদের যে বৈঠক রয়েছে, আপনি পরে যে বৈঠকে যোগ দিতে যাওয়ার কথা, আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব, সকালে আমরা দেখলাম সুনীল বনসাল, বিপ্লব দেব কলকাতায় রয়েছেন, উপেন্দ্র যাদব আসছেন, প্রতি সপ্তাহে আপনাদের বৈঠক হচ্ছে। কি লক্ষ্যে বৈঠক? আপনারা রাজ্য কমিটি গড়ার দিকে এক গাদা বৈঠক হয় পুরো দিন জুড়ে। সব বৈঠকে আমি থাকি না, সেটা অস্বাভাবিকভাবে বলতে পারবো না কি বৈঠক হয়। আমি শুধুমাত্র কোর কমিটির বৈঠকে থাকি। কোর কমিটি বৈঠক সেটা তো বলা যাবে না কি আলোচনা হচ্ছে। নিশ্চয়ই কেউ না কেউ যাবে, বাঙালিদের প্রতিনিধি হিসেবে একজন গেলেই হবে। দেখুন, পালাতে তো হবেই। যারা অবৈধ বাংলাদেশি মুসলিম, তাদেরকে পালাতে হবে। শুধু বাংলা থেকে নয়, গোটা ভারতবর্ষ থেকে পালাতে হবে। কারণ বাংলাকে তারা প্যাসেজ হিসেবে ব্যবহার করে তারা গোটা দেশে ছড়িয়ে পড়েছে। পরবর্তী সময় আপনাদেরকে সব তথ্য প্রমাণ আমরা দিয়ে দেবো। পালিয়েওছে, আমাদের কাছে খবর আছে কত পালিয়েছে, সংখ্যাটাকে পরবর্তী সময় সব দিয়ে দেবো। বাংলাকে বিচ্ছিন্ন করতে চায় যারা, তারা কি আরো যার মনে রাষ্ট্রীয় একতার উপরে বিশ্বাসী নেই, তিনি কিভাবে একতা দিবস পালন করবেন? আরে ওটা তো ছেড়ে দিন। আগামী 7 তারিখে বাঙালির এই দেশকে দেয়া সব থেকে বড় অবদানের মধ্যে একটি বন্দে মাতরমের 150 বছর পূর্তি হচ্ছে। বন্দে মাতরম লেখা দেখেছেন কোথাও? রাজ্য সরকারের কোনো প্রচেষ্টা আছে এটাকে কমেমোরেট করার, এটাকে উদযাপন করার? বাঙালি যদি বাঙালির নিজের অবদানকে, নিজের যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনকে যদি আমরা উদযাপন না করি, অন্য জাতি আমাদেরকে সম্মান দেবে কেন? আজকে সর্দার বল্লভভাই প্যাটেলের এই জন্মদিনকে, 150তম জন্মদিনে গোটা দেশব্যাপী প্রোগ্রাম হচ্ছে। আর 7ই নভেম্বর যে আমাদের বন্দে মাতরমের 150 বছর রচনার পূর্ণ হচ্ছে, সেই 150 বছরে আমাদের রাজ্য সরকারের কোনো হেলদোল নেই। আমরা বিজেপি রাজনৈতিক দল হিসেবে কিছু কর্মসূচি নেব, আমরা আমাদের মতো করব, কিন্তু এটা আমাদের প্রশ্ন হয় না? মনে হয় না যে বাঙালির ঐতিহ্য, বাঙালির কন্ট্রিবিউশনের মধ্যে কি বন্দে মাতরম পড়ে না? যে মন্ত্র সেই
আটক থেকে কাটক পর্যন্ত সবাইকে উদ্বুদ্ধ করেছিল। কে রচনা করেছে? বাঙালি রচনা করেছে। বাঙালি উদযাপন করবে না তাকে? তাহলে আমরা কোন বাঙালি রাখতে চাইছি? মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে কোনো প্রচেষ্টা নেই তার। তৃণমূল কংগ্রেস বলছে ভোট এসছে তো তাই বন্দে মাতরম মনে করছি আপনাকে। এতদিন কোথায় ছিলেন? দেখুন, আমরা তো আমাদের পার্টি স্লোগানে বন্দে মাতরম বলি। আমরা আমাদের পার্টির মিটিংয়ের শুরুতে বন্দে মাতরম সঙ্গীত করি। তৃণমূল কংগ্রেসকে লক্ষ্য করেছেন আপনারা? খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করবেন। তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর থেকে বন্দে মাতরম ধ্বনি তৃণমূল কংগ্রেস দিত। সরকারে আসার পরেও বন্দে মাতরম ধ্বনি দিত। শুধুমাত্র একটি ধর্মীয় সম্প্রদায়ের সুশ্রী দেওয়ার জন্য বন্দে মাতরমকে রিপ্লেস করে জয় বাংলা স্লোগান আনা হয়েছে তৃণমূল কংগ্রেসে। তৃণমূল কংগ্রেস এখন আর বন্দে মাতরম বলে না বেশিরভাগ জায়গায়। আপনারা আপনাদের অফিস সাজিয়েছেন, সেখানে বিভিন্ন রকম নেতাজি রবীন্দ্রনাথের সঙ্গে আপনারা যেহেতু যুবতী ভাষার তকমা দেওয়া হয়েছে বাংলা ভাষাকে, সেই বাংলা হরফ টরফ নিয়ে অফিস সাজিয়েছেন। তৃণমূল কংগ্রেস এখানেও তাদের বক্তব্য যে আদতে বাংলা বিরোধী আপনারা, তাই এখন বাঙালির অস্মিতা, বাংলা ভাষা, বাংলা বর্ণমালা দিয়ে অফিস সাজাতে হচ্ছে আপনার। দেখুন, বাঙালি বিরোধী কে? যে বাংলাকে বাংলাদেশ বানাতে চায় তার থেকে বড় বাঙালি বিরোধী কেউ নেই। তার কারণকে আমি প্রমাণ করে দিচ্ছি। কারণ এই মুহূর্তে বাঙালিকে কি দিয়ে চেনা যায়? বাঙালিকে পৌষ পার্বণ দিয়ে চেনা যায়। বাঙালিকে চেনা যায় তার বাংলা নববর্ষকে দিয়ে। বাঙালিকে চেনা যায় তার দুর্গা পূজা দিয়ে। বাংলাদেশে এগুলো হয় না এখন, সমগ্র বাংলাদেশে হয় না। যেখানে যেখানে কিছু প্যাচেজ আছে সেখানে হয়। তো যারা সেই আদর্শ আনতে চাইছে, ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকায় হয় না, পৌষ পার্বণ হয় না, বাঙালি সংস্কৃতি 12 মাসে 13 পার্বণ হয় না। তো বাংলাদেশ যারা বানাতে চায় তাদের কাছ থেকে বাঙালির ভালোর কথা শুনতে হবে না। তৃণমূল কংগ্রেস হচ্ছে কংগ্রেসের উত্তরসূরি। তারা চেয়েছিল দেশ ভাগ হয়ে এই গোটা বাংলাটা পূর্ব পাকিস্তানে চলে যায়। তাদের হয়ে জওহরলাল নেহরু সেটাই চেয়েছিলেন। আমাদের শ্যামাপ্রসাদ ভাগ করে এই বাংলা তৈরি করেছে। কে ছিল? মমতা বন্দ্যোপাধ্যায়। কে করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বসূরিরা? সুকান্তবাবু জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক তিনি জাকির হোসেন তিনি বলছেন আমার থেকে বড় মস্তান কেউ নেই। মুর্শিদাবাদের তৃণমূলের নেতাদের হলোটা কি? মানে একে অপরকে রোজ নিশানা করছে, কেউকে বলছে আমি বড় মস্তান, ও ছোট মস্তান। দেখুন, ওখানে অনেকদিন থেকে এই কম্পিটিশনটা চলছে, কে পয়সা কামাবে এই নিয়ে। তখন জাকির হোসেনকে তৃণমূলেরই একজন মিলে তাকে খোড়া করে দিয়েছে। এখন উনি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন। আমি বলে যদি মস্তানিটা যদি দেখাতেই হয় তো সেই সময় দেখাতে হতো বা তারপরেও দেখাতে হতো। তৃণমূলেরই একজন বিধায়ক তো খোড়া করেছে ওনাকে, উনিও জানেন সেটা কে কে বোম মারতে বলেছে। তো তাকে খোড়া করে দেখান, তবে না বুঝবো আপনি বড় মস্তান। সে আপনাকে অল্প খোড়া করেছে, তাহলে আপনি একটা ঠ্যাং তো ভাঙুন কমসে কম।